কাজে আমি প্রথমে আসছি ঢাকা। তো আমার একজন মামা আসছেন, উনি আমাকে এই ঢাকাতে আনছেন। তো উনি বলছেন এই যে বেল্টের কাজ আছে এগুলো তুমি করতে পারবা কি? আমি বলছি আচ্ছা সমস্যা নাই, আমি যাই, যা দেখি করতে কি পারি। তো প্রথমে আমি ঢাকা আসছি। তো প্রথমে আমি কাজ শুরু করলাম। এই প্রথমে আমার বেতন ছিল 3,000 টাকা। তো প্রথমে কাজ শুরু করলাম, তারপরে আস্তে আস্তে কাজ শিখলাম। এই 2 বছর, 2 বছরে কাজ শিখলাম। তারপরে এখানে আছি তোমার এই লাইনের, মানে এই বেল্টের লাইনে আছি 8-10 বছর ধরে এই কাজ করতেছি। তো প্রথম যে এগুলোতে তোমার রেতে এই আমাদের ফ্যাক্টরি আছে, যে এখান থেকে তোমার চামড়াগুলা আসে, তোমার আস্তরগুলো আসে। তো এগুলো থেকে মানে আমরা এগুলা মেশিন দিয়ে কাটাকুটি করি। তারপরে এগুলো আটা লাগানি লাগে, কেমিক্যাল জাতীয় রে আছে, এগুলো আটা লাগানি লাগে। তারপরে মেশিন জাতীয় আমরা মেশিন আছে, বেল্টের সাইজের মেশিন আছে। তো ওই মেশিন দিয়ে আমরা কাটি, কাটার পরে তোমার এই এই কেসি দিয়ে নখ কাটি। তারপরে তোমার মেশিন দিয়ে বেল্ট কাটে। তারপরে তোমার এগুলা তোমার এই যে ভিতরে তোমার যে চামড়া আছে, যে মালটা সফট হয়, মানে বেলটা কিন্তু হার্ড থাকে, মালটা সফট হয়। তো এটা আমরা করি মেশিন দিয়ে কাটি। মেশিন দিয়ে কাটার পরে তারপরে এগুলো আমরা ছিটকানির পরে উপরে যে চামড়াটা আছে না, এই যে কালো উপরের চামড়াটা আছে না, এটাকে আমরা করি, মানে উপরে বসাই, হাত দিয়ে উপরে বসাই। তারপরে প্রথমে আমরা নিচেরটা বসাবো, তারপরে উপরেরটা বসাবো। ভিতরে কিন্তু একটা আছে, এই যে প্রথমে আপনার বললাম না আস্তর, এই মালটা ভিতরে দিলে কিন্তু মালটা সফট হয়ে যায়, বুঝছেন? তো এইটাই। আর তারপরে মালটা কমপ্লিট করার পরে যে আমাদের মেশিন আছে, এটা দিয়ে আমি দুই পাশের সাইডটা আছে না, এই শেপটা আমরা দুই পাশের শেপটা ঘুরাবো। ঘুরানোর পরে এটা তারপরে যে মেশিন দেখতে পাচ্ছেন, আমরা এই মেশিনটা দিয়ে রং দিব মাল। তারপরে তোমার এই মালটাকে আমরা করব, উপর দিয়ে গিলিস করব। গিলিস করার পরে তোমার মালটা ফিটিং হবে, পিপি হবে, তারপরে তোমার প্যাকেট হবে। তারপরে মালটা দোকানে যাবে, শোরুমে। অনলাইনে থেকে অর্ডার আসে, তারপরে আমরা মাল তৈরি করি। একটা বেল তৈরি করতে একটা না, আমরা তো মানে 300 পিস এইভাবে ধরি, 300 পিস 200 পিস। তো আমরা 300 পিস 200 পিস উঠতে মাল লাগে তোমার সর্বনিম্ন 4 দিন লাগে। 4 দিনের ভিতরে 300 পিস মাল কমপ্লিট হয়। তৈরি করতে গেলে এই মনে করেন যে চামড়া কাটার পরে সলিউশন লাগে, তারপরে লেটেস্ট লাগে, এরপরে আপনার ওই সাইড ফিনিশিং করতে গিয়ে এসকালার লাগে, এরপরে ফিনিশিং করার পরে এরপরে ইএম লাগে, ইএম দিয়ে শাইনিং করে, যেটা আর কি শাইনিং করে শেষ পর্যন্ত এটা শাইনিং করতে হয়, আর নাহলে চকচক হয় না। এগুলা আপনার কনফার্ম লাগবেই, এটা না হইলে আপনার বেল হবে না। এটা সিলে চামড়াটা সিলা করতে হয়। এরপরে দুইটা বেলের জোড়া লাগাইতে হয়, আঠাই দিয়ে জোড়া লাগাইতে হয়, পেস্টিং করতে হয়, পেস্টিং করে জোড়া লাগাইতে হয়, জোড়া লাগাই সেটা এরপরে বেল তৈরি করতে হয়। আবার এটা আরেকটা মেশিন আছে, ওইটাতে প্রেশার দিয়ে সে উঠাতে হয়। তো আমরা তো হোলসেলার, আমরা বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানির আমরা অর্ডার দেওয়া যায় যে এরকম এরকম বেল তৈরি করে দেবেন। ওরার চাহিদা মতো ওরার কোনটার দরকার এটা আমাদেরকে বলবে, স্যাম্পল দিব, এই স্যাম্পল অনুযায়ী আমরা বেল তৈরি করে দেবো।